সো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমার সেই যে প্যাস্টেল ড্রয়িং ছিল মানে তরমুজের, তো সেটার ভিডিও আমি এখন আপলোড দিই নাই। কোনো রকম টিউটোরিয়াল দেওয়া হয়নি, সেটা আমি যে আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। তো হ্যাঁ, তবে একটা রেকর্ডিং করেছিলাম এই যে এই আঙ্গুরগুলোর যে স্কেচটুকু করা হয়েছিল। তো এটাই আমি এখন শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে যে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ তেমন কোনো কাজ নাই, শুধু এরকম বৃত্ত আঁকতে থাকো আর হচ্ছে কালার করতে থাকো। তো এই যে পাশে আমি হচ্ছে যে আরেকটা কাটা তরমুজ এঁকে নিয়েছি, আরেকটা না 2 পিস মনে হয়, হ্যাঁ 2 পিস করবো, আরেকটা করবো, এখনো করি নাই। আর হচ্ছে কালার শেড দেওয়ার জন্য আমি তরমুজের ওই জায়গাগুলো হচ্ছে কি করেছি, ভাগ করে দিয়েছি। আর হ্যাঁ, কালারের প্রসেসটা আপনারা হচ্ছে ভিডিওতে দেখেন, আমি কোনো কিছু বলবো না, কারণ এটা এক্সপ্লেন করতে আমি পারবো না, এটার ভাষা নাই আমার কাছে। আমার ইচ্ছা মতো আমি হচ্ছে 3-4টা মতো শেড ইউজ করেছি। আর তার আগে যে জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলোতে আমি লাইট দিব, রিফ্লেক্ট করবে যে জায়গাগুলোতে, সেগুলোতে আগেই হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিয়েছি। তো হোয়াইট কালার দেওয়ার পরে বাকি কালারগুলো করতে হবে। ওকে, তো এটাই প্রসেসটা আপনারা হচ্ছে যে দেখে হয়তো বা বুঝতে পারবেন, এটা তেমন কোনো কিছু না, কাছের থেকে দেখতে যেমন যেমন তেমন লাগতে পারে, তবে ফুলফিল কমপ্লিট হওয়ার পরে এটা হচ্ছে অনেকটাই রিয়েলিস্টিক লাগে। আমি কিন্তু এখানে খুব বেশি পরিশ্রম করিনি, হ্যাঁ যে একটা একটা করে করা লেগেছে, এটাই। এই কাজ করতে এইগুলোতে খুব বেশি পরিশ্রম করা লাগে না। আমার তরমুজটা আঁকতে অনেক বেশি ভালো লেগেছিল, এটা আমার অনেক বেশি মানে ভালো লেগেছিল আঁকতেও দেখতেও, তবে সেটা করা হয়নি। আর তো বেরিগুলো হয়ে গেছে, আঙ্গুরগুলো হয়ে গেছে। এখন হচ্ছে এই অবস্থাটা আমি আপনাদের আগেও দেখাইছিলাম। তো এরপরে ব্যাকগ্রাউন্ড করার পরে ফাইনাল লুক তো আপনারা আগেই দেখেছেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।